إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ইন্নামা আল্লাহ হসর করেছেন ইন্নামাল মুমিনুন এই দুনিয়াতে যারা ঈমানদার হবে আল্লাহ বলছেন তার কতগুলা চিহ্ন থাকবে। তার এক নম্বর চিহ্ন আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা করা হবে, কোরআন এবং হাদিসের নবীর কথা যখন তার সামনে তুলে ধরা হবে, আল্লাহ বলছেন সে যদি ঈমানদার হয় তাহলে তার স্বাভাবিকতা থাকবে না, তার মধ্যে একটা পরিবর্তন হবে। কি পরিবর্তন? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে থই থই করবে। সুবহানাল্লাহ। অন্তরটা থই থই করবে মানে কি? অন্তরের মধ্যে একটা পরিবর্তন হবে। আমি বোঝানোর জন্য মাঝে মাঝে বলি, আপনাদের কাছে উদাহরণটা দেই, যারা তরুণ আছেন, যুবক আছেন, বুঝে থাকলে উত্তর দেন। আপনাদের এলাকায় এরকম গ্যাসের চুলা আছে নাকি? গ্যাস দিয়ে জ্বলায়, যেই চুলাতে জ্বলানোর পরে একই সাথে দুইটা পাতিল চাপানো যায়, ওই চুলার মুখ হচ্ছে দুইটা, আছে না? আছে? ভালো করে খেয়াল করেন, চুলার মুখ হচ্ছে দুইটা, ওই চুলার উপরে আপনি এবারে দুইটা পাতিল চাপাই দিয়েছেন, পাতিলগুলার মাপ হচ্ছে 1 লিটার। পাতিলের মাপ কত? 1 লিটার। এবার ডানের যে পাতিল, ওই পাতিলের মধ্যে দিয়েছেন আধা লিটার পানি, আর বামে যে পাতিল, ওই পাতিলের মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ। এবার জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে যে পাতিল আছে, পাতিলের মাপ কয় লিটার? এবার চুলার মধ্যে যে পাতিল, ওই পাতিলের মধ্যে ডানেরটাই দিয়েছেন পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন দুধ। এই ডানের পানি আর বামের দুধ, এইটার পরিমাণ কত? আধা লিটার। আধা লিটার করে দুইটার মধ্যে। এবার কিশোরগঞ্জের মুসলমান বুদ্ধি কাটাই উত্তর দেন। 5 মিনিট 7 মিনিট সেম জল একরকম ভাবে নিচে জ্বলাই দিয়েছেন চুলার নিচে, কিন্তু 5-7 মিনিট পরে আপনাকে যদি হুঁশ করে আক্কেল করে সতর্কতার সাথে নজরদারি করা লাগে, তাহলে আপনি কি নজরদারি করবেন পানিতে না দুধে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওই পানি, যেই পানিতে তুমি আগুন দিছো, ওইটাও ফুটবে, ওইটাও জ্বলবে। জ্বলতে জ্বলতে যদি না নামাও, প্রয়োজনে হাড়ির থেকে বাষ্পীভূত হয়ে শুকায় যেতে পারে। কিন্তু বাম পাশে যে দুধ দিছো পরিমাণ 1 হলেও ওইটাও ফুটবে, ওইটাও শুকাবে, কিন্তু ওইটার একটা ধর্ম আছে। ওইটা উতলাবে, উতলানোর পরে হাড়ি ভেদ করে বাহিরে আসবে, আগুনের মধ্যে যখন পড়বে আশপারের মানুষ জানতে পারবে ওইটার মধ্যে দুধ ছিল, তার একটা ঘ্রাণ আছে, তার একটা গন্ধ আছে। এমনও হতে পারে ওইটা উতলায় যে চুলা পর্যন্ত নিভায় ফেলতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হাত আছে, চোখ আছে, ইমানদার পরিচয় নিয়ে ঘোরাফেরা করে, মাহফিল হয়, মেলার মধ্যে আসে, জিলাপি কিনে, কিন্তু মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসতে পারে না, এরকম মুসলমান আছে না? না। আল্লাহ বলছেন তার একটা পরিবর্তন হবে। 1 নম্বর চিহ্ন হবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে একটা ধাক্কা মারবে। আল্লাহ বলছেন অন্তরের মধ্যে একটা উতাল পাতাল সৃষ্টি হবে। 2 নম্বর তার চিহ্ন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন তার 2 নম্বর চিহ্ন হবে, ওই ইমানদারের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তেলাওয়াত মানে কেবল তেলাওয়াত নয়, আল্লাহর বিধান তখন যাকে জানানো হবে, সে হালাল যখন জেনে ফেলবে, হারাম যখন জেনে ফেলবে, আল্লাহর বিধানের প্রতি তার এমন ভালোবাসা তৈরি হবে। আল্লাহ বলছেন ওই তেলাওয়াতের মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে ওই বান্দা এমন ভরসাকারী হবে যে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবে না। সুবহানাল্লাহ। তার বিপদে ভরসা আল্লাহ, তার অসুস্থতায় ভরসা আল্লাহ, তার যখন চাকরি আছে তখনও আল্লাহ, তার যখন চাকরি নাই তখনও আল্লাহ। ও জানে ভালো এবং মন্দ একমাত্র করতে পারেন যিনি, তিনি কে?
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন এই হালতটা ইমানদারের প্রাইমারি হালত। এখন আপনি ঘোষণা দিয়েছেন আমার ইমান ঠিক আছে, আর আপনার ওয়াজ মাহফিলের সময় আপনি ঠান্ডার অজুহাত লাগাইছেন। এত সস্তা না, বছরে প্রত্যেক দিন আয়োজন হয় না, বছরে একদিন হয়, আর আপনার দিল টানে না, তার মানে ঝামেলা আছে, আছে কি না? আপনি কি মনে করছেন যে বাড়িতে বের হয় নাই? বাড়িতে বের হয়েছে, বের হয়ে মেলায় ঘোরে, আশপাশে আড্ডা মারে, এইদিকে একবারও মুখ ফিরায় না, জম্মের মতো জিলাপি খায়, জম্মের মতো চটপটি খায়, ঠিক না? ব্যাকল থাকা, তুমি হুঁশ নাই, তোমার আক্কেল নাই, তোমার মাহফিল আসা ওয়াজিব না, ফরজ না, কিন্তু তুমি বাড়ির থেকে বলে আসছো তুমি ওয়াজে যাচ্ছ, আর তুমি ওয়াজের দিকে একবার মুখ ফিরালে না, তাহলে কেমনে হইল? ঠিক না? আপনাকে তো একবার হলে দিকে আসতো। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? হয়, বিয়ে শাদী হয়, মাশাআল্লাহ। এই বিয়ে শাদীতে মাঝে মাঝে দেখবেন বরযাত্রীর কথা বউরে বলে দেয়, এই বাড়িতে কতজন তোমরা আসবা, বলে দিছে 100 জন। ওরা 10টা হায়েস্ট ঠিক করছে, 100 জন গেছে, কিন্তু প্রত্যেকের কোলে কাঁকালে চারানি, আটানি, আদলা, এগুলো গোনার মধ্যে ধরে না। কোলের মধ্যে নিচ্ছি 13 বছর বয়স, আস্ত একটা মানুষের সমান খায়, ওরেও রোস্ট দেওয়া লাগবে, ওরেও মাছ ভাজি দেওয়া লাগবে, ওরেও আস্তা ডিম দেওয়া লাগবে, কিন্তু গোনায় ধরে না, আছে না? 100 জন গেছে, যাওয়ার পরে সবাই বৈশা পড়ছে। এখন বউয়ের বাড়ির লোকজন চিন্তা করতেছে যে সবই বুঝলাম, কিন্তু উসখোস যে ছেলে পেলে রেডি হয়েছিল গেট ধরবে, বর কই? বর দেখে না, সবাই বসছে 100 জন। খানিকক্ষণ পর মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করছে, ভাই বর কই? গাড়ি কি পিছনে নাকি? কয় না ভাই, ঘটনা হচ্ছে শরীরটা একটু খারাপ, জ্বর করতেছে, জন্য আসতে পারবে না। বুঝেন তো ভাই, বরযাত্রী সব চলে আসছে আর বর আসতে পারবে না, শরীর খারাপ। খাওয়াবে তো আপনারা না, এমন খাওয়াবে ব্যাককলগুলা, ঠিক না? আমি এটা বোঝানোর জন্য বলি, এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য দোকান, এই মাহফিলের জন্য মেহমানদারি, এই মাহফিলের জন্য আপনার বাড়ির গেস্ট, আপনি সব উপভোগ করলেন, আর আল্লাহর কোরআন শোনার জন্য আপনি আসতে পারলেন না। আপনি কপাল পোড়া। রাগ করেন না আপনি, আমি বাস্তব কথা বললাম, কারণ আমি রাস্তায় যত মানুষ ঘুরতে দেখছি, এইগুলা বসলে জায়গা হবে না, রাস্তায় ঠান্ডা লাগে না, ওয়াজে ঠান্ডা লাগে না, আপনি আলাপ করেন না। প্রিয় ভাইয়া, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক রাত হয়ে গেছে, আমি আর দীর্ঘ কথা বলবো না, আপনারাও বিরক্ত, আমি জানি আপনাদের আর কোনো এনার্জি নাই, ঠিক কিনা? তবে বাবারা, আমি আপনাদের জন্য একটা অফার দিচ্ছি, সেটা হচ্ছে যাদের বয়স আপনাদের 40-এর উপরে গেছে, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি বাবা, আপনারা যান না, আপনাদের ওয়াজ আজকে হবে না। আজকে যা ওয়াজ হবে, এই যে কিছু ইয়াং ছেলে পেলে আছে যাদের বয়স 40-এর নিচে, এদের জন্য কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমার মুরব্বীরা আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো, আপনাদের শরীরে না কুলালে, মনে না টানলে আপনি বাড়ি চলে যেতে পারেন। তবে বাড়ি যায়ও ঝামেলা আছে, চাচি আম্মারা সব চলে আসছে এই জায়গায়, বাড়ির চাবি উনার কাছে যায় বসে থাকা লাগবে বারান্দায়, ঠিক কিনা? এগুলো সব চলে আসছে তারা। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কুরআনুল কারীম থেকে আমরা কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আছেন আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি 2 হাত একটু উঁচু করেন। মাশাআল্লাহ। থামেন, বসেন, আপনি বসেন। হ্যাঁ, শোনেন, আমাদের ঢাকার দিকে হাত তোলার একটা সিস্টেম আছে। হাত যদি বলি সোজা করেন, তাহলে হাত এইরকম করে সোজা করতে হয়। আপনাদের কিশোরগঞ্জেও কি হাত সোজা মানে এরকম, নাকি এই যে এর ভিতর থেকে এরকম নেই? কেউ বাইর করে দিয়েছে, আবার কে কি হাত সোজা বুঝলাম না তো ভাই। হাত সোজা মানে কি এরকম? দেখি এরকম করেন, দেখি, হ্যাঁ, টান করেন, হ্যাঁ, সোজা করেন, আবার হাত নামান। ফাইনাল, এবার ফাইনাল, কম্বল টম্বলতে বাইর করবেন। আর কারা কারা ফাঁকি মারতেছে এইটা আমরা দেখে নেব ইনশাল্লাহ। রাজি আছেন আপনারা? একটা কষ্ট দিতে চাই, পারবেন আপনারা? হাত সোজা করে সবাই দাঁড়ায় যাবেন জায়গায়, দাঁড়ায় যান, সব দেখি দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান। হ্যাঁ, দাঁড়ান, থামেন, সবাই দাঁড়ান, খালি আগে দাঁড়ান, হাত সোজা করেন, টান। হয় নাই, লুঙ্গি বাইন্ডে নিয়েন, কিন্তু ফস করে আবার ঝামেলা হয়। সোজা করছেন সবাই? এবার একটু বুড়া আঙ্গুলের ভরে দাঁড়ান, পায়ের ভরে, পায়ের বৃদ্ধাঙ্গুলের ভরে মাজা টান করে, উঠেন। হাত নামান, এবার হাত নামান। এবার আজকে যা ওয়াজ হবে দাঁড়ায় শুনবে। শোনেন, আস্তে থামেন।
হাত সোজা করার আগে এবার আপনাদের স্যান্ডেলগুলো হাতে নেন। চিন্তা করছেন মারবে নাকি স্যান্ডেল খাবে না, স্যান্ডেল নিয়ে সব আগায় আসেন, ওদিকটা আগান, ডানে বামেতে চাপেন, আগায় আসেন। বসবেন না, কেউ বসবেন না, বসতে বলি নাই। আগে দাঁড়াই ওয়াজ কোনাতে আছেন জলদি। আরে আর আপনারা কই যাচ্ছেন? আপনার সামনে থাকেন, আগান আগান আগান, এই জলদি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আগায় আসেন, আগান। হ্যাঁ আগান, বসবেন না কেউ, আগে আসেন। এই গ্যাপটা পূরণ করেন, এদিকে আসেন। এবার হাত তোলেন, হাত তোলেন, দুইটা হাত তোলেন। একজনও বসবেন না, সব দাঁড়ান, ওঠেন, হাত সোজা করেন। দেখেন তো কারা বসে আছে, আস্তে করে উঠান এইগুলারে। হাত সোজা হয়েছে, হাত সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই, হাত সোজা করেন, হাত সোজা, হাত সোজা, নড়াচড়া দেন। হ্যাঁ জোরে 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 জোরে, গলাটা পরিষ্কার দেন। হাত হাত সোজা, হাত সোজা, সোজা করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে জানান দিতে চাই, আল্লাহর কতগুলো ইমানদার এখনো মাঠের মধ্যে আছে, তারা ছেড়ে যায় নাই। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত নেন, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে ছুঁড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? কারা কারা পারবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা জোরে তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, বুঝছেন না? ভুল হয়ে গেছে নাকি? রেডি সবাই? বুক বরাবর হাত দিছেন। লিল্লাহে তাকবীর বললে কোন দিকে হাত যাবে? সামনে জানি দিয়েন না, আবার খবর ঝামেলা বাঁধে যাবে। তাহলে রেডি সবাই? গলা ক্লিয়ার আছে? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, আল্লাহ নাই যেখানে, লিল্লাহে সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইছেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল করেন। অল্প কিছু কথা বলবো, তবে যেইটা বলবো এটা প্ল্যান করে আসছে আপনাদের জন্য। এই অল্প মানে এই না লোক কম আর বেশির অল্প না, এইটা এমন মুনাসিব কথা যেইটুকু আমাদের জন্য শুনলে যথেষ্ট হতে পারে, এতটুকুই বলবো ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা সবাই মিলে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একজনও কোনো অলসতা করবেন না, কোনো রকম ডানে বামে তাকানো নাই, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আমরা প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে সকলে কোরআনের মধ্যে প্রবেশ করেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সম্মানিত হাজিরিন,
আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা শুনবো তার টাইটেল বলার আগে আমি 3টা প্রশ্ন আপনাদের কাছে করব, এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের এই বিশ্বাস আছে কিনা যে দুনিয়ার জীবন, যেই জীবনে আমরা আছি, এই জীবনটি আমাদের জীবনের শেষ নয়, এরপরেও আমাদের জীবন আছে? আছে? 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জীবনটা আমরা এখন আছি, এর পরবর্তীতে আরেকটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উত্থিত হতে হবে, এবং সেই জীবনে আল্লাহকে মানুক চাই না মানুক, আল্লাহকে স্বীকার করুক বা না করুক, মুসলিম হোক অমুসলমান হোক, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলকে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এইটাকে বিশ্বাস করি। 3 নম্বরটা, ওই বিশ্বাসের সাথে আমাদের ইমানের ক্ষেত্রে এটা বিশ্বাস করি কিনা যে আল্লাহ রাব্বুল আমিনের সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে, বিচার ফায়সালা হবে, বিচার ফায়সালার পরে আল্লাহ আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করবেন, এবং ওই জান্নাত এবং জাহান্নাম যেটা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রবেশ করাবেন, ওটা অনন্ত অনন্তকাল পর্যন্ত বহমান থাকবে। হয় আমি জান্নাতের মধ্যে যাব অথবা জাহান্নামে যাব। এটা কি আমাদের ইমানে বিশ্বাস ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ, তাহলে তো সবই ঠিক আছে আমার। আলহামদুলিল্লাহ, জাস্ট রিভিউ করলাম। কিন্তু প্রিয় ভাইয়েরা, একটা বিষয় আমরা জানি না, সেটি হচ্ছে পরকালে সবাই যাবে, আল্লাহর সামনে উঠবে, বিচার হবে, কিন্তু সকলের উঠার হাল একরকম হবে না। কিয়ামতে আল্লাহর কাছে এক একজন এক একভাবে উঠবে, এবং তার কারণগুলোও তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলাবেন। বলানোর পরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। পুরা কোরআন স্টাডি করলে দেখা যায় পরকালে বান্দা আফসোস করে বুক চাপড়াতে চাপড়াতে আল্লাহর কাছে উঠবে। এটার 9টা কারণ হবে। একসাথে বলেন, কারণ হবে কয়টা? 9টা। আজকে আমরা পরকালে আল্লাহর সামনে যারা উঠবে, ওই উঠার যে হালত হবে, ওই হালতের বর্ণনা শুনবো 3টা। কয়টা? এই 3টা বর্ণনা কেবল শুনবই না, এই বর্ণনাকারীরা তাদের দোষ যে স্বীকার করবে, ওই দোষগুলা আল্লাহ না করুক যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমরা আজকে ওই দোষগুলা ত্যাগ করার নিয়ত করব, এবং আমরা আল্লাহর জন্য একজন ডেডিকেটেড মানুষ হওয়ার শপথ নিয়ে বাড়িতে চলে যাব ইনশা। আমরা কি সবাই রাজি? তাহলে একসাথে বলেন ইনশা। এবার আওয়াজ করে বলতে হবে, আজকে আলোচনা হবে পরকালে উত্থিতর কয়টা হালত। একসাথে বলেন, কয়টা? হাতগুলো এরকম করে নামাতে হবে। 3টা হাত, 3টা নখ ডান হাতের নিচে থাকবে, আর বাম হাত এই থায়ের উপরে দিতে হবে। আমি যেই জিজ্ঞাসা করবো হালত হবে কয়টা, একসাথে নখ তুলে বলতে হবে 3টা। রেডি আছেন সবাই? চাদরের তে হাত বার করছেন? এবার বলেন, আজকে পরকালের আলোচনা হবে কয় হালত? জোরে, সব হাত ওঠে নাই। কয় হালত? শেষ সুযোগ দিলাম একটা হাত যেন ফাঁকি না পড়ে। কয় হালত? হাত নামান। অনেকেই হাত তোলে নাই আমি জানি, আবার অনেকেই তোলার পরে চিন্তা করছে এত হাত তোলা তুলির মধ্যে কি আছে। আছে ভাই, আছে। গত বছর আপনাদের এখানে মাহফিল হয়েছে না হয় না? গত বছরের মাহফিলে প্রধান আলোচক, শেষ বক্তা আপনাদের কাছে যেই সাবজেক্টে কথা বলে যে নসিহত করে গেছিলেন, ওই মাহফিলে উপস্থিতির মধ্যে থেকে আজকে 10 জনকে জিজ্ঞাসা করব, বলেন গতকালকে শেষ আলোচকের আলোচ্য বিষয়ের সাবজেক্ট কি ছিল? হুজুর আমরা সব মাঠে রেখে গেছিলাম। মাঠে রেখে গেছেন না সব? প্রিয় ভাইয়েরা, ভয়ঙ্কর ব্যাপার এইটা। আমি যে আপনারে কষ্ট দিয়ে হাত তুলতে বললাম, আপনি ফাঁকি মারলেন, তুললেন না। এটা আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা আপনাকে বলছি। আগামীকালকেও আপনারা এই ওয়াজের থেকে যাওয়ার পরে বলবেন, দেরি হয়েছে, ঠান্ডা হয়েছে, তাই কে শেষে একটা বক্তা ছিল ফাটাফাটি। একজন বলছে, ভাই নিকলিতে কাজ ছিল, ভাই দেখেছিল, কিশোরগঞ্জে আটকায় গেছিলাম ভাই, আমি তো ওয়াজে আসতে পারি নাই। যে তো ফাটাফাটি, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ হয়েছে ফাটাফাটি। ঠিক না? এই যে সারা জীবন কিশোরগঞ্জের লোক, আপনারা লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করে ফাটাফাটি ওয়াজ নিয়ে নিলেন, কিন্তু ওয়াজ মনে থাকলো না 1 বছর। তাহলে এই ওয়াজের আসলে আমাদের কি আউট? এই জন্য আমি আপনার কাছে করজোরে অনুনয় করে বলছি, আমি
কারি শফিউল্লাহ হুজুরের মতো বড় বক্তা না, ওই রকম তেলাওয়াত না, সাদিকুর রহমান আজহারি ভাইয়ের মতো ওই রকম ফিগারে এলেমে আমলে নাই, কিন্তু আমি ছোট মানুষ হিসেবে ছোট পদক্ষেপ আপনাদের কাছে দিয়ে যাই। এই ওয়াজ যেটা শুনবেন, আগামী কালকের থেকে এটার বক্তা হবেন আপনি, আমলকারী হবেন আপনি, এবং এটা মানুষের কাছে জানাবেন আপনি। এই নিয়তের জন্য আমি আপনাকে হাত তুলাইছি, যাতে করে আমার মগজের মধ্যে ঢুকে যায়, তাহলে আগামী কালকে যেন আমি আমলও করতে পারি, এই কথাগুলো যেন কায়েল হিসাবে মানুষের কাছে আমি যেন প্রচার করতে পারি। এই জন্য আমি আপনার কাছে এই কষ্টটা দিয়েছি প্রিয় ভাইরা। তাহলে আজকে পরকালীন জীবনের আলোচনা হবে কয় হালত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, যখন আপনার কাছে দিন দেওয়া হলো, ইসলাম আপনার কাছে চলে গেল, প্রথম দিকে যারা ঈমান আনতে শুরু করলেন, কারোই ফ্যামিলি স্ট্যাটাস বড় নয়, কেবল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ফ্যামিলি স্ট্যাটাসের দিক দিয়ে বড় কেউ তখন ঈমান আনেন নাই। যারা ঈমান এনেছেন, হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের প্রতি কি অত্যাচার করা হয়েছে, তাদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে, ঈমানদার মাত্র কম বেশি জানে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উটের পিঠে বেঁধে দেওয়া হয়েছে, বাঁধার পরে উটকে দাবড়ায় দেওয়া হয়েছে। ভালো করে শুধু কল্পনা করে দেখেন, পাথরে ভূমি, রাস্তাঘাটের মধ্যে ছিছড়ায় ছিছড়ায় নিয়ে চলে যাচ্ছে, চামড়া উঠে গেছে, গোশত উঠে গেছে, হাড্ডিগুলা পর্যন্ত খোয়ায় গেছে, তাদের দিলের মধ্যে একটুকু ব্যথা লাগে নাই। কষ্টের পরে কষ্ট দিয়ে যায়। আগুনকে জ্বলানোর পরে নিভাইছে কয়লা গনগনে, তার উপরে একটা জীবন্ত মানুষকে চাপায় দিয়ে বুকের উপরে আবার পাথর দিয়ে রেখেছে। ওই মানুষের রক্ত দিয়ে, ওই মানুষের গোস্তগুলার পানি বের হয়ে হয়ে ওই কয়লাগুলা নিভে যায়। একবার ঠান্ডা মাথায় কল্পনা করেন কষ্টটা কেমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম, আমার হাবিব নরম দিলওয়ালা, সব দিলওয়ালা। আল্লাহ নবী এইগুলো দেখতেন, সহ্য হতো না, কষ্ট হতো। আল্লাহ নবী শেষের দিকে খানায় কাবার চত্বরে পর্যন্ত কম আসতেন, কেননা ইমানদারদেরকে এরকম কষ্ট দেওয়া হতো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব, এই দৃশ্য আপনি দেখেছেন, তবে আপনাকে দ্বিতীয় একটা দৃশ্য একদিন দেখানো হবে, যার বর্ণনা আমি কোরআনে আপনার জন্য দিলাম। দিবসটা হবে বিচার দিবস। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসায় দিবেন। মাকামে মাহমুদের অনেক স্ট্যাটাস, দুনিয়ার কেউ এই মর্যাদা তো পাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিবেন, তবে তার সবচেয়ে বড় ব্যাপার হবে নবী এমনভাবে বসবেন, পুরা হাসরের ময়দানটা তার সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে আপনি একটা দৃশ্য দেখতে পাবেন, প্রথম দল আল্লাহর কাছে কেমন করে উঠতেছে। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালাউ তারা إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا। আল্লাহ বলছেন, নবী আপনি দেখবেন একদল লোককে জাহান্নামের দিকে নেওয়া শুরু করা হবে। ফেরেশতারা তাদেরকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আসবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে, ছোট্ট ছোট্ট দল করে করে তারা যখন জাহান্নামের সামনে আসবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আপনার মোবাইলটা আপনার ফেস লক দেওয়া আছে, মুখের সামনে নেওয়া মাত্র কোনো পাসওয়ার্ড চাপা লাগে না, অটোমেটিক স্ক্রিন অন হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে চলে আসে, জাহান্নাম সাথে সাথে খুলে গেছে, বলে আমার লোকজন চলে আসছে, এখন জাহান্নামের মধ্যে নিয়ে নেবে। আল্লাহ বলবেন, দাঁড়াও দাঁড়াও নবী, দেখেন আপনি এবার তারা কি বলতে শুরু করে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে নেমে যাবে, জাহান্নামের সামনে দাঁড়ানো। কলু, সাথে সাথে সবাই বলতে শুরু করবে, ইয়া লাইতানা, বড় আফসোস আমাদের। কি জন্য আফসোস? নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সবাই মিলে বলতে শুরু করবে, আল্লাহ আজকে আমাদের আফসোস। কেন আফসোস? এক নম্বর আমাদের আফসোস নুরাদ্দু, আয় রব্বুল আমিন আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠাও।
ফেরেশতারা বলবে দুনিয়ার থেকেই তো আসছো, আবার কেন দুনিয়ায় যেতে চাও? সাথে সাথে তারা বলতে শুরু করবে দুনিয়া আমাদের দুইটা অপরাধ ছিল। এক নম্বরে নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলাম, কিন্তু আজকে বলতেছি এবার দুনিয়ায় ফেরত পাঠাও। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা যাই আমরা আল্লাহ তোমার কোনো আয়াত অস্বীকার করব না। এই জন্য আমরা দুনিয়ায় যেতে চাই। আওয়াজ করে উত্তর দেন কিশোরগঞ্জের মুসলমান, আমরা যারা এখানে বসে আছি কোরআন শুনতেছি, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করে? আল্লাহর আয়াত অস্বীকার করে? আল্লাহর আয়াত অস্বীকার করি? আওয়াজ দিয়ে বলছি না। কিন্তু নিজেদের জীবন যদি একটু বিশ্লেষণ করি তাইলে অনেকেই আমরা ধরা খেয়ে যেতে পারি। গতকাল জুমার দিন ছিল, আল্লাহ রাব্বুল আমিন জুমার জন্য নির্দেশনা দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহর জন্য যখন ডাকা হয় ব্যবসা বাদ দিয়ে দে, দোকান বন্ধ করে ফেল, কাজ বাদ দিয়ে দে, মাঠের কাজ বাদ দে, ধান কাটা বন্ধ কর, ধান লাগানো বন্ধ কর, রিক্সা চালানো, ভ্যান চালানো, পড়ানো, লেখানো সব কিছু বন্ধ কর। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো। 99% মুসলমান আল্লাহর এই হুকুম মানে নাই। যদিও মানে নাই কিন্তু তারপরেও আল্লাহর নামাজের জন্য অন্তত হাজির হয়েছে। কোন সময়? যখন ঘড়ির কাঁটা 1:15, তখন মসজিদের সামনে আসছে ভিআইপি মুসল্লি, আসার পরেও থেমে নাই। এরপরে মোবাইল হাতে নিয়ে উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে, মসজিদে তখনও ঢোকে না। হঠাৎ করে মসজিদ থেকে একামত আসছে, কত কামাতি সালাহ, কত কামাতি সালাহ। তখন ওনার হুঁশ ফিরছে, তখন এমন শিশুর কেটে দৌড় দিয়েছে, এক জুতা মসজিদের ভিতরে আর একটা বারান্দায়। আছে না নাই? তারপরেও তো ওই লোক যেমনি হোক জুমার নামাজ অন্তত পড়ছে। কিন্তু ওই বান্দা, যেই বান্দা জুমার জন্য আসলো, শিশুর কাটে হলেও মসজিদে ঢুকলো, ওই বান্দার জন্য মাগরিবের সময় আজান আসছে, আসরের সময় হাইয়া আলাস সালাহ, মাগরিব আসছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার জিজ্ঞাসা, কোন আল্লাহর ডাকে, কোন আয়াত মেনে আপনি জুমার নামাজে হাজির হলেন, আর কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি আসর, জোহর, মাগরিব বাদ দিয়ে দিলেন? এবার জিজ্ঞাসা করি, আমি বলছি আল্লাহর আয়াত অস্বীকার করি না, কিন্তু জোহর পড়ে না, আসর পড়ে না, শুধু জুম্মা পড়ে, এরকম মুসলমান কিশোরগঞ্জে নাই? আল্লাহ মুরাদ্দু, একবার আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার খালি যাই, একটা আয়াত তোমার অস্বীকার করব না। বুঝে থাকলে বলেন তো, হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসা যাবে তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলতে শুরু করবে আল্লাহ কেবল একটা অপরাধ নয়, আমাদের আরেকটা অপরাধ ছিল। কি অপরাধ? আল্লাহ বলছেন সবাই মিলে বলবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, দেখে ফেলছি আমরা। কি দেখছো? আমাদের সামনে জাহান্নাম, আমরা তার গর্জন শুনতে পাইছি, আমরা দেখে ফেলছি জাহান্নামের সাথে আমাদের পাসওয়ার্ড মিলে গেছে, এখন আমাদেরকে নামায় ফেলবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, দুনিয়ায় পণ্ডিতি করছিলাম কিন্তু আজকে সব প্রমাণ হয়ে গেছে। ফারজি'না, আয় আল্লাহ আমাদেরকে একবার একটু দুনিয়ায় ফেরত পাঠাই। কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? নামাল সালিহা, আয় আল্লাহ দুনিয়ায় আমাদের আমলে কিছু ঘাটতি ছিল, এবার খালি ফেরত পাঠাও, আমরা বাম্পার বাম্পার আমল করে ফেলবো। আসা যাবে তো? ঠিক বলেন না ভাই? ঠিক বলার দরকার নাই, সব ওয়াজ হইচইয়ের আইটেম নয়। অন্তরে অনুভব করেন, কি আমলে ঘাটতি ছিল আমার, কেন আমি বললাম আই রব্বুল আমিন দুনিয়ায় ফেরত পাঠাও, না আমাল সালিহা, আল্লাহ আমি কিছু নেক কাজ করে আসবো, কি আমল কম ছিল? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, বান্দা একটা প্রশ্নে আটকায় যাবে। তার কাছে ফুরসত ছিল, তার কাছে অবসর ছিল, কিন্তু অবসরের সময়টুকু বান্দা কাজে লাগায় নাই। 1:29, জোহরের নামাজের আরো 1 মিনিট বাকি আছে, যায় না, মুরব্বি পর্যন্ত মসজিদে যায় না, উনি আড্ডা মারতেছে। তখনও চিন্তা করছে কেবল 5 মিনিট আগে পানটা মুখে দিছি, এত তাড়াতাড়ি কুলি বললে তো টাকা উঠলো না।
উনি যে মসজিদের ভিতরে ঢুকবে, ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বে। বিগত 1 বছর কোনোদিন তাহিয়াতুল ওযু পড়ে নাই। দুখুলুল মসজিদ 2 রাকাত, মসজিদের ভিতরে ঢুকে দুখুলুল মসজিদ পড়ার মতো তার হাতে সময় হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক্লিয়ার। এরপরে যে কতগুলা ওজিফা আছে, দোয়া আছে, তাসবিহ আছে, হাতে সময় নাই, হাতে সময় নাই। আমি আপনার কাছে আবেদন করলাম ভাই হিসাবে, আগামীকালকে মসজিদের কোরআন শরীফ চেক করে দেখবেন। এই কোরআন শরীফ যেইগুলা নিউজ প্রিন্টের ওইগুলা ভোকসা ধরে গেছে, কিছুদিন পরে আলমারির থেকে বাইর করে গোরস্থানে ফেলে দেওয়া লাগবে। মসজিদের কোরআন শরীফ বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু কেউ হাতে নিয়ে কোরআন শরীফ পড়ে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতে শুরু করবে একটা কথা, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ ফেরত পাঠাও আমাদের 1 নম্বর, আমরা এবার গেলে আল্লাহ ভালো কাজ করে আসব। ওই দিন আর ভালো কাজ করার জন্য ফেরত আসা যাবে না। কিন্তু আজকের কিশোরগঞ্জের মাহফিলে আল্লাহ দয়াময়, কিয়ামত হওয়ার আগে ওই ব্যক্তিদেরকে ভাগ করার আগে আল্লাহ জানাচ্ছেন, ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়ার দরকার নাই, আজকের থেকে জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নাও, ঠিক না? আর তারা বলতে শুরু করবে, আল্লাহ আমাদের আরেকটা অপরাধ ছিল। কি অপরাধ? ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এখানে যদি বলেন কারা কারা কাফের আছেন, হাত তোলেন। কেউ নাই, সবাই মুমিন আমরা। তারা কেন তারা বলতেছে ওয়া নাকুনা মিনাল মুমিনিন? আল্লাহ আমাদের ইমানটা পূর্ণ ইয়াকিনের সাথে আনা হয় নাই। এবার খালি সুযোগ দিয়ে দেখো আমরা ভিআইপি মুসলমান হয়ে আসব। সমস্যাটা তাহলে কোথায়? বললাম আমি ইমানদার, কিন্তু ওই দিন যাওয়ার পরে বলতেছে আমার ইমানে ঝামেলা। ইমানের ঝামেলাটা বড় বুঝের বিষয়, এইটা না বুঝলে আমাদের জন্য বিপদ আছে। এরকম অনেক মুসলমান আপনি খুঁজে পাবেন, নামাজের ইসলাম ওরে বাবা করা লাগবে, রোজার ইসলাম বছরে একবার রোজা রাখাই লাগবে, হজ আল্লাহ যদি টাকা পয়সা দেয় হজও করা লাগবে, যাকাত দেই তো দেওয়া লাগবে। কিন্তু যেই না তাকে বলবেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে যে ইসলাম শেষ করেন নাই। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী অর্থনীতিতেও ইসলাম আছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাজনীতিতেও ইসলাম আছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশের টাকাগুলা বিদেশে যারা পাচার করলো, ব্যাংকগুলা হাওয়া করে দিল, রাস্তার খোয়াবালি খাইয়ে ফেললো, দুর্নীতি করে অন্যায় করে দেশটাকে ডুবাই দিল, ওইগুলা চোর যদি ধরা পড়ে আল্লাহর আইনে চোরের বিধান আছে না নাই? আসেন ভাই, আগামীর বাংলাদেশে আমরা এই চোর এই ডাকাত যদি কোনো মহিলাকে কেউ অপমান করে তার বিচার অর্থনীতি নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে আমরা চলাই। সাথে সাথে বলবে কি ব্যাপার, মাহফিল তো এটা দলীয় না, কিন্তু হুজুর দেখি দলীয় কথা বলে। কথা বলেন না যে? আসলে ঝামেলাটা কোথায় বুঝতে পারছেন? ঝামেলাটা হচ্ছে ও নাকুনা মিনাল মুমিনিন, উনি ইমান কাকে বলে উনি এইটা বোঝে না, ঠিক না? আসেন আমরা একটু ইমানের বুঝটা ক্লিয়ার করে আমি একটা জিনিস পড়বো, ছোট্ট একটু 2টা শব্দ, তারপরে আপনারা পড়বেন, তারপরে আপনারা পড়বেন। রেডি? বলে না রেডি? যদি মুখস্থ না থাকে পড়বেন না, আর মুখস্থ থাকলে কিন্তু পড়া লাগবে। আমানতু বিল্লাহি, তারপরে তারপরে আবার বলেন আমানতু বিল্লাহি, তারপরে তারপরে মানে কি? মানে কি ভালো করে বোঝেন। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর পার্থক্য না বুঝলে বড় মুসিবত আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আয় আল্লাহ, আমি আপনার প্রতি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে আসমান আর জমিন পার্থক্য। আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না, আমানতু বিল্লাহ মানে আল্লাহ আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি বুঝি বা না বুঝি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহকে মেনে নিলাম, ঠিক না? মালাইকাতে দেখি নাই, তুমি বলছো ডানে ফেরেশতা বামে ফেরেশতা, আমাকে 21টা 22টা ফেরেশতা গার্ড দেয়, চিনি না, দেখতে কেমন জানি না,
কিন্তু আল্লাহ আমি ফেরেশতার প্রতি বিশ্বাস করে মেনে নিলাম। এরপরে বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের ভিতরে যা কিছু আছে, বুঝি কি না বুঝি, মাথায় ধরুক কি না ধরুক, কিতাবে যা আছে, যত কিতাবে যা আছে সবগুলা মেনে নিলাম। কথা ক্লিয়ার? একজন লোক আপনাদের এলাকায় আসছে, মহাপণ্ডিত, বলছে 15 পারা পর্যন্ত আমি ব্যাপক পড়ালেখা করছি, করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এর আগ পর্যন্ত সলসলা ক্লিয়ার, কিন্তু বাকিগুলো এখনো গবেষণা করতে পারি নাই। অতএব আমি 50% কোরআন গবেষণা শেষ, এর প্রতি ঈমান আনা শেষ, বাকিগুলা চিন্তা ভাবনা করে দেখা যাবে। এই জন্য সে হচ্ছে 50% মুসলমান। তাই কত পার্সেন্ট? 0। কত পার্সেন্ট? অত দূর বাদ দিলাম, পুরা কোরআন গবেষণা করা শেষ, শুধু ইন্না আতাইনা কাল কাউসার, এটার ব্যাপারে একটুখানি খালি কাউসার জিনিসটা মাথায় কাজ করে নাই, ওটা একটু গবেষণা করে সামনে আমি ক্লিয়ার করব। কত পার্সেন্ট মুসলমান? একটা অক্ষর পর্যন্ত অস্বীকার করলে 0% মুসলমান। তাহলে আপনি আল্লাহর বিধানে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আপনি ওইটাতে ক্লিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন, ওইটার কথা বললে আপনি জঙ্গি জঙ্গি বলেন, মৌলবাদী বলেন, ওইটা আপনার পছন্দ হয় না, তার মানে আপনার ঈমান এখনো আনা হয় না। ঠিক না? এখন বাঁচার বুদ্ধি বের করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অনেক চিন্তা ভাবনা করে আমি একটা বাঁচার বুদ্ধি বাইর করছি। যদি আপনারা সবাই রাজি থাকেন তাহলে বলে দিব। সবাই রাজি? তবে এর জন্য শর্ত আছে। আমি যখন মাহফিল শেষ করে নেমে যাব, দেখা করে হাত মোসাফা করে 10, 20, 50, 100 টাকা করে সবাইকে হাদিয়া দেওয়া লাগবে। হুজুর খুচরা নাই, বাজার করে ফেলছি, হ্যাঁ, এগুলা কিন্তু বলা যাবে না। রেডি তো? বুঝেন বুঝেন কিন্তু। হ্যাঁ, মাহফিল আল্লাহর আপনার টাকা দিবে না, আবার আমাদের থেকে টাকা নেবেন কেন? এগুলো কিন্তু বলা যাবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে কিন্তু দেখা সাক্ষাৎ করে টাকা দিয়ে দেওয়া লাগবে। রেডি? এখন থেকে আমরা যে কালেমা একটু আগে পড়ছি, ওইটা একটু বুদ্ধি খাটা এখন থেকে পড়বো। এখন থেকে আমরা কিশোরগঞ্জের লোকেরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। ঠিক আছে না? অথবা আমরা আরো বুদ্ধি খাটাই বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা তো চাই, এই কিতাবের ব্যাপারে তোমার বিশ্বাস কি? কয় আমি আগেই কিশোরগঞ্জে বলে আসছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুব। বাটাম কি একটাও মাটিতে পড়বে? এই বুদ্ধি দিলে কোনো বক্তাকে টাকা দেওয়া যাবে? এই জন্য ভালো করে বলতেছি, কিয়ামতের দিনে ওঠার পরে প্রথম শ্রেণী বলতে শুরু করবে দুনিয়ায় ফেরত যেতে চাই। তোমার আয়াত স্বীকার করছি, আমল ক্লিয়ার ছিল না, আর 3 নম্বর পূর্ণ ঈমান ছিল না। আজকের থেকে আপনাকে স্বীকার করে যেতে হবে। কবে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে আমি জানি না, কবে শরীয়ত আসবে আমি জানি না, তবে আপনাকে ঈমান রাখতে হবে। আল্লাহর দেওয়া বিধানের থেকে সুন্দর কোনো বিধান নাই, তার থেকে শ্রেষ্ঠ কোনো বিধান নাই। বুঝলেও স্বীকার করি, না বুঝলেও স্বীকার করি, এর নাম হচ্ছে ঈমান। ঠিক না? মজবুত করেন এইটা। তাহলে 1 নম্বর দল আল্লাহর কাছে তারা উঠবে, তারা দুনিয়ায় ফেরত যেতে যাবে। আর 3টা অপরাধ, কিছু আয়াত মানছে, কিছু মানে নাই, আমল নাই। আর 3 নম্বর ঈমানের ব্যাপারে সে সতর্ক ছিল না। ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাত 1 ওয়াক্ত। কার পিছে দৌড়ান? হ্যাঁ, ভণ্ডামি। ওইখানে যাওয়ার পরে বলবো আল্লাহ বুঝি নাই, আর একবার খালি পাঠাও, দেখো এবার কি করবি। আজকে আল্লাহ এখন আর কোনো সুযোগ নাই। তাহলে 1 নম্বর দল ওই দিন যাওয়ার পরে ধরা খাবে যারা, আমরা যেন এই দলের মধ্যে না থাকি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কয় দলের আলোচনা হবে? রাত 12টা বাজে গেছে, কিন্তু আলোচনা শেষ করে দিতে হবে এখন, নাকি? ও ভাই, দাওয়াত দিছেন 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ, আসেন আপনি একটু, আসেন, আধা ঘন্টা বলে একসাথে ফজর নামাজ। 3 তারিখের দাওয়াত 3 তারিখে শেষ করতে উচিত, ঠিক না? চলেন এবার সামনে তাহলে যাই। এবার 2 নম্বর দল। কয় নম্বর? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সামনে এবার এক দল চালু হবে, দাঁড়ায় যেতে শুরু করবে। আল্লাহ বলছেন তারা কারা?
ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে দাঁড়াবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, যাদের সামনে আল্লাহর আযাব তাদের সামনে হাজির হয়ে যাবে। ঠান্ডা মাথায় দিল দিয়ে কথা শোনেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আল্লাহর আযাব তাদের সামনে চলে আসবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন মানুষ দেখে ফেলবে, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে কি আমল প্রেরণ করে আসছিলাম। এই তরুণেরা, যুবকেরা, ঠান্ডা মাথায় উত্তর দাও। তোমাকে হঠাৎ করে তোমার মোবাইল কোম্পানি অফার দিছে, তোমাকে মেসেজ আসছে, তোমার যদি আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইলে 110 টাকা থাকে, 20 জিবি ইন্টারনেট তোমাকে দিবে, মেয়াদ হবে 1 মাস। 110 টাকায় 20 জিবি ইন্টারনেট, 1 মাস মেয়াদ। তোমার যেই কোম্পানির মোবাইল, এই সিম তুমি 5 বছর ব্যবহার করছো, কয়েক হাজার টাকা রিচার্জ করছো, এই সিম তুমি ফেলেও দিবে না, এটা তোমার আইডেন্টিটি। চেক করছো মোবাইলে, চেক করে দেখে আমার মোবাইল এখন ব্যালেন্স আছে 109 টাকা 90 পয়সা। লাগবে কয় টাকা? আছে কত? শর্ট কত? আসা হো করতেছেন কেন আপনি? আন্দাজে আপনি জিবি মিবিরি কি বুঝতেছেন আপনি? আপনার মোবাইলে আছে 109 টাকা 90 পয়সা, 10 পয়সা শর্ট। ভালো করে বোঝো, অমুক নাম্বারে তুমি যদি এখন সেন্ড করে দাও, সাথে সাথে তোমার অফারটা চালু করার জন্য তারা যেই নাম্বার দিছো ওই নাম্বারে চাপ দিছো, চাপ দিয়ে সেন্ড করছো, 10 সেকেন্ড লাগে নাই, মেসেজ রিপ্লাই করে তোমার কাছে আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ট্রাই এগেন। আপনাকে বলছে আপনার পর্যাপ্ত টাকা নাই, আপনি রিচার্জ করে আবার এই অফারটি গ্রহণ করার জন্য চেষ্টা করেন। আপনার মোবাইলের শর্ট ছিল কয় পয়সা? মাত্র 10 পয়সা। কত হাজার টাকা ভরলেন, কত হাজার টাকা সামনে আরো ভরাবেন, কিন্তু 10 পয়সা শর্ট থাকার কারণে আপনার কোম্পানি আপনাকে বলছে আপনার নাকি ব্যালেন্স নাই। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ তখন দেখে ফেলবে তার আমলনামা সে কি। বলছেন সাথে সাথে যারা অস্বীকারী ছিল তারা চিৎকার করে উঠবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে আমরা বড় ভয়াবহ বিপদে পড়ে গেছি, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় ভালো হতো। নবী বলতেছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? মুসনাদে আহমদের একটা হাদিস আছে, তার সাথে বুঝ নেওয়ার জন্য 3টা কথা আছে। দুনিয়াতে আল্লাহর সৃষ্টিগুলা 3 ভাগে বিন্যস্ত। কয় ভাগ? আরে আমার দিকে তাকান, কথা বলেন, কয় ভাগ? মনোযোগ দেন, রাত 12টা হয়ে গেছে। 1 নম্বরে ক্ষণস্থায়ী আল্লাহর সৃষ্টি। আপনার বাড়িতে দেশি মুরগি একটা ডিম দিছে, 15-16টা ডিম দিয়ে আপনার মা তারে বসায় দিছে, 17 দিন থেকে বাচ্চা উঠতে শুরু করছে, 20 দিনে সব বাচ্চা উঠে গেছে। ওই বাচ্চা 1-1.5 মাসের মধ্যে বড় হয়েছে। বড় হওয়ার পরে হঠাৎ করে বাড়িতে মেহমান আসছে, আপনার মা বলছে 2টা বাচ্চা ধরে ফেলতো, আপনি যাই খপাখপ 2টা বাচ্চা ধরে ফেলছেন, জবাই করে জবাই করছে, জবাই করে ওই মুরগি রান্না করে আপনার মেহমানকে দিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে আপনি দেখেছেন ওই মুরগি ডিম দিল, তা দিল, বাচ্চা বেরোলো, আবার আপনার হাতেই জবাই করে দিয়া আপনি মেহমানকে খাওয়াই দিলেন। সৃষ্টি যদিও আল্লাহর, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আপনি দেখছেন ওইটা কেমনে হলো, কেমনে শেষ হলো, কথা ঠিক কিনা? আপনি কলা গাছ লাগাইছিলেন, একবার কলা ফসল দিয়ে দিছে, ওই কলা গাছে আর ফসল হবে না, ওই গাছ কেটে নেটোর মধ্যে থেকে নালি বের করে সব খাওয়া দাওয়া শেষ। আপনার সামনে গাছ হলো, গাছ শেষ হয়ে গেল। আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আর এক ধরনের সৃষ্টি আছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। ওই আসমান আল্লাহ বানাইছেন, কিন্তু কবে সৃষ্টি হয়েছে জানি না, কবে শেষ হবে জানি না। চন্দ্র সূর্য আল্লাহ বানাইছেন, সৃষ্টি হয়েছে, শুরু আছে, শেষ আমি জানি না, কিন্তু শেষ হবে। তার মানে এইটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী। আর একটা সৃষ্টি মাত্র আছে আল্লাহর, চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ বলছেন আলমে আরওয়াতে, আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোদের রব নই? সবাই বলছিল হ্যাঁ আল্লাহ আমি, আপনি আমাদের রব।
আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহগুলোকে বাইনা সুলবি ওয়াত তারাইব পিতার পেছন থেকে মায়ের গর্ভের মধ্যে দিলেন, দুনিয়ায় আসলাম, মৃত্যু নামক যানবাহন দিয়ে পরকালে উঠাই নিলেন। এরপর আল্লাহর সামনে দাঁড় করালেন, বিচার করলেন, খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, জান্নাতে চিরস্থায়ী ঢুকবে, জাহান্নামে ঢুকবে। আল্লাহ শেষ করার আগ পর্যন্ত এই রূহের কোনো সমাপ্তি নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন ওই রূহের মালিক কারা? ওই রূহের মালিক দুই শ্রেণী, যাদের এটা শেষ হবে না, জিন আর ইনসান। ইয়া লাইতানি, আমাদের বড় আফসোস, কি আফসোস, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাদেরকে মাটি যদি বানাতে ভালো হতো। নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাঁড় করানোর পরে সকল বাহিমাতুল আনামকে দাঁড় করাবেন, দুইটা ভেড়া বা দুম্বা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। একটা দুনিয়ার বুকে চোখা চোখা শিং ছিল, পাশে একটা শিং ছিল না, জম্মের গুতানো গুতাইছে, শিংয়ের চুলকানি ওর উপরে গুতাইছে। আল্লাহ ওই দিন বলবেন যেটা শিং নাই শিং উঠায় দাও। যেই না শিং উঠে যাবে, দুনিয়াতে গুতা দিয়েছিল এবার গুতা বরাবর কর, ও গুতায় গুতায় সমান করবে। আল্লাহ এরপরে সব বাহিমাতুল আনাম বিচার শেষ করে বলবেন তোরা মাটি হয়ে যা। এইটা দেখে কাফের মুশরিকরা চিন্তা করবে আজকে তো বড় বিপদ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন তারা তাদের আমলনামা দেখে ফেলবে, বুঝবে আজকে বাঁচার উপায় নাই। বলতে শুরু করবে রব্বুল আলামিন আমাদেরকে যদি মাটি বানাতে, ওই দিন তো মাটি বানানো হবে না। আল্লাহ বলছেন আমি তোরে এমন বাধা বাঁধবো, এমন আযাব দেওয়া দিব, অপরাধ কি হাজারবার তোকে বলা হয়েছে প্রস্তুতি নিয়ে তুই এক কান্দে শুনছিস আর এক কান্দে বের করে দিছিস। আল্লাহ বলছেন তবে ওই মানুষগুলা যখন আল্লাহর সামনে আসবে সহজে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ব্যাখ্যা করতেছেন আল্লাহ নিজেই, এমন কষ্ট দিব যেই কষ্ট কোনোদিন কেউ দেয় নাই। ব্যাখ্যা কি? কি কষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যাওয়ার পরে দুই শ্রেণী আল্লাহর সামনে হাজির হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসিরা, হিসাব সহজ। ওই আনকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর 3 দিন বয়স, আপনারা দেখছেন কিনা এমন লাফানো লাফায়, ও হরিণ ওরকম লাফাতে পারে না। ওরে বাবারে বাবা, কি জন্য লাফাচ্ছে, বেঁকা হয়ে যায়, সোজা হয়ে যায়, খেরের পালার মধ্যে উঠে যায়, বিছনার মধ্যে উঠে যায়, ঠিক কিনা? ইমানদার চলে গেছি, আল্লাহ ডাক দেওয়াবেন, কোথায় গেছে রে? আত্মীয় স্বজনকে দেখাতে গেছে, দেখো আমার আল্লাহ আমার কি আমল নামা দিছে, ডান হাতে আমল নামা দিছে। আল্লাহ ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ ডাক দেওয়ার পরে বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন দুনিয়াতে যে আল্লাহরে মানছে তারে অক্সিজেন দিছি, আল্লাহরে মানে নাই অক্সিজেন দিছি। ফজর পড়ছে তারে আমি রোদ দিছি, ফজর পড়ে নাই তারে রোদ দিছি। যেই বেটা নামাজ পড়ছে তারে খেত দিছি, যেই বেটা নামাজ পড়ে নাই তারেও খেত দিছি, ঠিক কিনা? আজকে আর এইটা হবে না, আলাদা করো, আলাদা করে ফেলো। ইমানদাররা আলাদা আর মুশরিকরা মুজরিমরা আলাদা হয়ে যাও। আল্লাহ বলছেন যেই না মুজরিম আলাদা হবে, সাথে সাথে আল্লাহ ডাক দিবেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এদিকে আসো, তোমাদের আমলনামা নেও। তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়া মানে এরকম না, আসো এদিকে আসো, নাও। বাম হাত দিলেন আর দিয়ে দিলেন। আল্লাহ বলছেন না না, বাম হাতে আমলনামার মানে এটা হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, একদল ফেরেশতা তাদের কাছে যাবে, হাতটা টান দিবে, টান দিয়ে লম্বা করে পিছন দিকে নিবে, পিছন দিকের থেকে বুকের ভিতরে নখ ঢুকাই দিবে, ঢুকাই দেওয়ার পরে পিছন থেকে বুক ভেদ করে সামনে হাত বের করে দিবে। যেই না এটা হবে, চিৎকার করে বলতে শুরু করবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আজকে যদি আমার বিচার না হতো, আজকে যদি আমার হিসাব না হতো, আই রব্বুল আমিন আমার মৃত্যুর দ্বারাই যদি সব শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন তুমি তো ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সৃষ্টি নও, তুমি তো আমার সেই চিরস্থায়ী সৃষ্টি।
কোত্থেকে তুমি বলতেছো মৃত্যু? মৃত্যুকে তো জবাই করে দেওয়া হয়েছে, আর মৃত্যু নাই। আল্লাহ বলছেন ওই দিন যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই যে আমি বলছি না তোমাদের জন্য ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি দিব যেই শাস্তি আর কেউ দিতে পারবে না। জাহান্নামে যাওয়ার আগে এই আমল নামা পাওয়াটাই তাদের জন্য শাস্তি হবে। অপরাধ কি? অপরাধ কেবল একটা, ওই বান্দার সামনে কি পাঠাইছে একবারও হিসাব করে নাই, কেবলমাত্র এই বর্তমান আর দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমি যে কত জায়গায় বলি, ও চাচা, ও চাচা, যাদের বয়স 50+, 10 বছর বয়সে 10টা সূরা শিখছিলেন, আলাম তারা থেকে সূরা নাস মক্তবে, এরপরে নাতি হলো, পুতি হলো, বউ হলো, বাচ্চা হলো, জমি হলো, টিনের বাড়ি থেকে ছাদের বাড়ি হলো, আজ পর্যন্ত 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই। কথা বলেন, একটু কথা বলেন। সানার অর্থ শেখা হয় নাই, মিছামিছি জানাজার পিছনে যায় দাঁড়ায় থাকে, জানাজার দোয়া আজ পর্যন্ত শেখে নাই, ফাও দাঁড়ায় আছে, মিথ্যা। জোরে যদি পড়া লাগতো ঘাবড়ায় যেত, দোয়ায় কুনুত পারে না, দুনিয়া ফাটায় ফেলছে। সাদিক ভাই বলে গেল না, চায়ের দোকানে পাগলা বানায় ফেলছে। ইউক্রেনকে বুদ্ধি দেয়, রাশিয়াকে বুদ্ধি দেয়, পুতিন ব্যাককল কোথাকার, এইভাবে বোমা মার, তাহলে কয়দিনে তুই জিতে যাবি। কিন্তু উনি সানা শেখে নাই। দোয়াই আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি সাইফুল্লাহ এটার মধ্যে আছি। ওই যে 10 বছর 15 বছর আগে যে কয়টা আয়াত, যে কয়টা হাদিস, ওখানেই থেমে গেছে। আমিও নতুন কিছু আর শিখলাম না। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কি পাঠাচ্ছিস হিসাব কর, হিসাব করে আমার কাছে আয়। তারপর ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ মৃত্যু হলেই ভালো হয়, হিসাব না হলেই ভালো হয়, কিতাব না পেলেই ভালো হয়। আল্লাহ বলছেন এইগুলো কোনোটাই তোমার কথা শোনা হবে না, হিসাবও হবে, কিতাবও পাবে, মৃত্যু নাই, বিচারও হবে, ঠিক কিনা? তাহলে ঠিক হওয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে, লাগবে। ও মায়েরা, কেমনে ঠিক হবে? আপনি না 29শে রমাজান পর্যন্ত এক মুসলমান, আর পহেলা ঈদের দিন আপনি ভিন্ন মুসলমান। এর আগ পর্যন্ত পর্দা পুশিদা দেখে কি আপনার? আর আপনি ঈদের দিন যাওয়ার পরে 3 পিস। কি কি ঠিক যা তার সাথে ঠিক বলেন, করতে 3 পিস, 2 পিস দেখা যায়, আর 1 পিস দেখা যায় না। ওটা দড়ির মতো পেঁচায় পিছন দিকে নামায় দিছে। লজ্জা নাই, শরম নাই, কেমনে হবে ভাই? ওই মা আহারে বোরখা পরা, ও বাপের বাড়িতে শ্বশুর বাড়ি বোরখা পরে যায়, কিন্তু বিয়ের একটা দাওয়াত পাইছে, যা যা সব শেষ। এমন পোশাক, এমন সাজগুজ, আর এমন সেলফি পার্টি জীবনে দেখে নাই। আইসে বলছে ভাবি যে চাঁদের মতো লাগতেছে আপনার সাথে একটা সেলফি। যে তুই কে রে? বলছে আপনি চিনবেন না, আমি এলাকা তো ভাই। বুঝছেন আপনি? এলাকা তো ভাই, দেশা তো ভাই। সে সেলফি তুলে তার সাথে, অন্য সময় বোরখা, এই সময় তার আমল নাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভাবেন আপনি, চিন্তা করেন আপনি, আমি কি চালান নিয়ে যাচ্ছি। এই জন্য প্রিয় ভাইরা, শুধু ওয়াজ না, জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাওয়া লাগবে। নচেত ওই দিন যাওয়ার পরে যা বলবো একটা কথাও এলাও হবে না। জিজ্ঞাসা করব শেষ প্রসঙ্গে যাওয়ার আগে, আপনাদের মুখ দিয়ে শুনতে চাই, কিয়ামত কি হয়ে গেছে? যারা কথা বললেন না, ওয়াজ কিন্তু বন্ধ করে দেব। কিয়ামত কি হয়ে গেছে? বিচার ফাইসালা কি শেষ? আল্লাহ কি দল ভাগ করে দিছেন? কিছুই ভাগ করেনি। আল্লাহ এখনো সুযোগ দিয়ে রাখছে, আজকে রাতও সুযোগ, আমার জন্য এই মুহূর্তেও সুযোগ। আল্লাহ রহমান, মুফাসসিররা বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ, আরেকটা আল্লাহর জাতের নাম রহমান। এই রহমান নামের ওসিলায় আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করছেন, বান্দা তৈয়ার হয়ে আয়, প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর গ্রুপের আলোচনা শুনি, এবার চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন একদল লোক আল্লাহর সামনে কিয়ামতের দিনে উঠবে আর বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রাব্বুল আলামিন, আজকে আমাদের বড় বিপদ, বড় আফসোস। কেন আফসোস তোমাদের? কি নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা? বল আল্লাহ, ছোট্ট একটা কেস, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমরা ফয়ের রস্য লয়াকার দন্তান্ন উচ্চারণ করেন। আবার বলি, ফয়ের রস্য লয়াকার দন্তান্ন বলেন। সবাই বললেন না যে ফুলান। আল্লাহ, দুনিয়ার বুকে আমার একটা ফুলান নামে বন্ধু ছিল, এইটাই আজকে আমার বড় বিপদ। আপনারাই আমরা এখানে যারা আছি, আপনার আমার কারো ফুলান নামে বন্ধু আছে? আছে? যা কিশোরগঞ্জের লোক বাইসে গেল, আল্লাহ আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। আল্লাহ বলছেন না না না,
এই ফুলান মানে বন্ধুর নাম নয়, ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? শূন্যস্থান দিয়ে রাখছেন আল্লাহ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ উমুকরে যদি আমি বন্ধু না বানাতাম বেঁচে যেতাম। এই উমুক তোর কি করছে রে? তুই ধান আবাদ করছিলি, পাকা ধানে মই দিয়ে দিছে, শীতের দিন লাত্থায় তোরে পুকুরে নামাইছে, কি করছিলি যে জন্য এত আফসোস করি? আল্লাহ তেমন কিছু করে নাই, কিন্তু এমন সাংঘাতিক আমার একটা ক্ষতি করছে এই বন্ধু। সে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আই আল্লাহ, সে তেমন কোনো ক্ষতি করে নাই। লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আল্লাহ রে আমি হেদায়েত পেয়ে গেছিলাম, আমি কোরআনের দিকে চলেই আসছিলাম, ইসলাম পছন্দ করেই ফেলছিলাম, তোমার রাস্তায় চলতে শুরুই করে দিয়েছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকির, আমার ওই বন্ধু আমাকে তোমার স্মরণ থেকে, তোমার জিকির থেকে, তোমার ইবাদত থেকে আমারে সরায় দিয়েছে। কেমনে সরালো? কেমনে তোরে সরালো? আল্লাহ, একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকতেছি, 4টায় জামাত। এমন সময় পিছন থেকে একজন এসে হরেন দিছে মোটরসাইকেলের, পিপ পিপ। তাকাই দেখছি, কিরে তুই দোস্ত, বাইক কার? এলাকার এক বড় ভাই কিনছে ইয়ামাহা FZS, আধা ঘন্টার জন্য চালাতে নিছি নিকলি রোডের মধ্যে। এখন ওর পেছনে বলছে, দোস্ত 4টায় জামাত, খালি নামাজটা পড়ে উঠি। বলছে শোন, আধা ঘন্টার জন্য বাইক নিছি, প্রত্যেক দিন পাওয়া যাবে না, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুই আমার একাই দোস্ত না, তুই না উঠলে কি সমস্যা, আরেকজন তুলবো। টেনশনে পড়ে গেছে, কি করি চিন্তা করছে, কথা তো ঠিক, পরেও নামাজ পড়া যেতে পারে, প্রত্যেক দিন বাইক পাবো না। গাফেল হইয়া মোটরসাইকেলের পিছনে উঠছি। একদিন 2 দিন করে করে বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে নামাজি আল্লাহর পথে চলা ছেলেটাও নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়েছে। এলাকায় এরকম নজির আছে না? না, লাকাদ আদাল্লানি আনিয যিকির, আল্লাহ আমাকে তোমার জিকির থেকে ছড়াইছে। বলছে চল দোস্ত চল। কই যাব? 50 টাকা পাবি, 50 টাকা পাবি। আরে যাবো কই বল? একটু স্লোগান দেওয়া লাগবে, খালি এখান থেকে ওই পর্যন্ত। কার পক্ষে স্লোগান কোনো বিবেচনা করে নাই, 50 টাকা বলে ওকে ভাড়া করে নিয়ে চলে গেছে। উনি যায় স্লোগান দিছে, তার সাথে ঘুরছে। ঘোরার পরে যখন আসছে, আসার পরে বলছে টাকা কি করবে? বলছে বিড়ি একটা কিনে দে। বলছে আমি বিড়ি খাই না। আরে না খাস না খা, একটা কিনে তো দিবি। দোস্তকে বিড়ি কিনে দিয়েছে, উনি বিড়ি খায় না। 1 দিন 2 দিন 10 দিন ওই দোস্তের সাথে ঘুরে, একজন বিড়ি খায় একজন খায় না। কিন্তু 10ম দিনে ধোঁয়া সইতে সইতে 10 দিনের দিনে বলছে, দোস্ত তুই ধরানোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। যারা বিড়ি খান তারা জানবেন ফার্স্ট কল মানে কি, ঠিক কিনা? তো বাবা ঠিক বলছে কারা কারা? যেই বন্ধু বিড়ি খেত না, বিড়ি করের সাথে থেকে থেকে বিড়ি কর হয়েছে, কেবল বিড়ি হয় না। এরপরে যখন অকেশন আসছে, বিভিন্ন অনুষ্ঠান আসছে, তখন বলছে দোস্ত বিড়ি খায় আগের মতো আর দম আসে না। কি করা লাগবে? বলছে তোরে একটা বিড়ি দিয়ে গেলাম, তুই ভিতরের মালগুলা খালি ফেলা, আমি একটা বাইক নিয়ে এখন নিকলি থেকে আসতেছি। ওখান থেকে ছোট্ট একটা পুরিয়া কোন দোকানে পাওয়া যায় ম্যানেজ করে নিয়ে চলে আসছে। আসার পরে ব্লেড দিয়ে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরছে, ভরে বলছে বা দোস্ত টাইনে দেখ কিরকম দম। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। কিশোরগঞ্জ অঞ্চলে উহার নাম বাবা বাবা, এলাকাও জানে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকির বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন শয়তান তো তোরে উস্কাতেই থাকে, শয়তান তো তোরে পথহারা করার জন্য চেষ্টা নিতেই থাকে। কিন্তু এই বন্ধু, যেই বন্ধুর খপ্পরে তুই পড়ছিলি, তোরে দিন থেকে সরাই নিয়েছে, ইসলাম থেকে সরাই নিয়েছে। দেখা হওয়ার পরে জিন্দেগিতে বলে নাই ফজরের নামাজ পড়ছিস নি দোস্ত, আজকে কি কোরআন তেলাওয়াত করছিস, আজকে কি তোর দিনে কোনো ভালো কাজ আছে নাকি, জীবনে বলে নাই। শুধুমাত্র দেখা হওয়ার পরে অমুক নায়িকার খবর কি, তমুক সিনেমা দেখছিস নি, অমুক অ্যাডের মধ্যে অমুক মহিলার চেহারাটা কেমন ছিল, মোবাইলের আপডেট কি, দুনিয়ার আপডেট কি, শুধু এই খবর আর এই খবর। বাজে কথা, বাজে মহিলার আলোচনা, বাজে গুনার সয়লাভ। আপনার বন্ধু আপনাকে আল্লাহর দিকে ডাকে না, ভালো কথা বলে না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার
হওয়ার পরে বলবে আল্লাহ আজকে আমার বড় বিপদ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওরে বন্ধু না বানালে বেঁচে যেতাম। এই রকম খারাপ পথে চলে, খারাপ কাজ করে, এরকম বন্ধু বান্ধব আছে না? না তাহলে আছে বলেই শেষ নাকি আমার চিন্তা করে পরিবর্তন লাগবে? মুরব্বীরা চিন্তা করছে যাক বাবা যাক, আমরা বেঁচে গেলাম, আমাদের এরকম কোনো বন্ধু বান্ধব নাই। তাই তো আপনারে আমি চিনি চাচা, আসরের নামাজের পর আপনি বের হয়ে গেছেন, মোড়ের মধ্যে আপনার যে দোকান আছে ওই দোকানে বসছে, এত বড় দাড়ি, এইরকম দেখতে, গায়ের মধ্যে জুব্বা, মুখের মধ্যে পান, হাতের মধ্যে খিলাল। ডানে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে শুনছিস উত্তরপাড়ার দুলাল বিদেশ গেছে, যেটা ওর বইয়ের খবর জানিস? হাই রে হাই, অবস্থা খারাপ, অমুকের সাথে বাজারে গেছিল, নিজে চোখে দেখছে। পাশের জন বলতেছে রাখ তোর দুলালের বইয়ের গল্প, ইমাম সাহেবের খবর জানিস? অদ্দূর গেছিস, আমাদের ইমাম সাহেব দুইটা দোষ খুঁজে পাইছি। দুইজন মিলে তাও দিচ্ছে, মধ্যের জন শুধু শুনতেছে। অনেকক্ষণ পরে বলছে তোরা থাম থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কথা বোঝেননি না? কত বড় সলিড মুসলমান, উনি বলছে থাম থাম থাম, এগুলা কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা কোনোটাই ভুল না, ঠিক। সমাজটা শেষ হয়ে গেল। আছে না চাচা? সারাদিন যা কামাই রুজি করছিলেন সবগুলা বরবাদ। দুইজন এক জায়গায় হলে তিনজনের নামে গীবত না করলে বাঙালির পেটে ভাত সয় না, দেখে না? মহিলা দুইজন এক জায়গায় হয়েছে, যাবে কোথায়? সারাদিন যা কামাই করছে সব শেষ। আমার আব্বা মাঝে মাঝে বলতো মাহফিলের প্রচার দেওয়ার জন্য তোমাদের বুদ্ধি নাই, মহিলাদের কাছে দিলে সবচেয়ে বড় প্রচার হয়। যাই বলবে আল্লাহর কিরা করে বললাম, এই কথা আমি জানি, শুধু তো বললাম, কাকো বলবি না, যদি না বলিস তাহলে বলবো। বলে দিছেন কোনো কথা, আধা ঘন্টার মধ্যে পারা ক্লিয়ার। আল্লাহর কসম তো কি বললাম, আর কাকো বলবি না, ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ কোরআনে বলতেছেন ওই দিন যাওয়ার পরে দুনিয়াতে যাকে জিগরি দোস্ত বলতে, যাকে না দেখলে তোমার ভালো লাগতো না, 1 to 1 তার সাথে করা ছিল, ওই দিন যাওয়ার পরে বলবা লাকাদ আদাল্লানি আনি যিকির, ও আল্লাহর দিকে আমাকে টানে নাই, আমাকে সে গাফেল বানাইছে। অতএব আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়। আপনি কার সাথে ঘুরতেছেন কালকের থেকে হিসাব করা লাগবে, ঠিক না? হুজুর হয়ে গেছে হুজুরে, গতকালকের ওয়াজ শুনে একবারে কথাবার্তা বলতিস না। বল তুই ভাই, তোর জান্নাতে তুই যাবি, তোর হাসর তোর, আমার হাসর আমার, তোর বলায় কিচ্ছু যায় আসে না, ঠিক না? তুমি কেমন বন্ধু? তুমি কোনোদিন তাকে বলে এই চাচা চাচা আপনার মুখে দাড়ি নাই কেন? আপনার তো 60 বছর উপর বয়স। বলছে রাখতে তো চাই বাবা, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করানোর জন্য চাচা দাড়ি রাখতে পারে নাই, আছে কি না? অথচ তার যদি 5 বন্ধু মিলে বলতো আমাদের দাড়ি আছে, তুই হয় আমরা কাটবো, না হয় তুই রাখবি। আমাকে একজন এসে বলছে হুজুর আপনার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, মোবাইল নাম্বার দিতে চাই, মাঝে মাঝে কথা বলতে চাই। বলে তাহলে আমাদের দুইজনের এক তালে হওয়া লাগবে, আপনার দাড়ি নাই, হয় আমি চাচি অথবা আপনি রাখেন। এমন লজ্জা পাইছে, বলছে হুজুর ঠিক আছে যান, আজকে তে দাড়ি কাটা বাদ দিলাম। তা আপনার সাথে এতদিন ঘুরে আপনি তে দাড়ি রাখে না, আপনি তার দাড়ির দিকে আনতে পারলেন, আপনি কেমন বন্ধু, ঠিক না? উল্টা আরো বলে কি রে খোসা খোসা দাড়ি দেবদাস হলি নাকি, একটু চাই টাকা না থাকলে আমার তে নেই, আছে না? এই যুবক, এই তোমার দাড়ি নাই কেন? কয় হুজুর আমার বিয়ের কথা চলতেছে তো, যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলছে কোনো দাড়ি মাড়ি চলবে না। আমিও ফতুয়া দিয়ে গেলাম, মুফতি শফিউল্লাহ হুজুর এখানে আছে, ফতুয়া নিয়ে নেবেন। যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালাকে পছন্দ করে না, সে কবিরা গুনাহ করছে, ফিস আল্লাহ নবীর সুন্নত পছন্দ করছে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ নবীর সুন্নত পছন্দ করে না, তোমাকে কেমনে তোমার সাথে বিয়ে হবে, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে নাকি কোন ছেলেকে এক স্যার বলছিল, ওই তোর মুখের মধ্যে এরকম চুকুদারি তো দেখতে তো ছাগল ছাগল লাগে। আপনাদের এলাকায় রাম ছাগল আছে ভাই, দাঁড়িয়ে আছে না এরকম ছাগলে? ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার,
আপনি যা বলছেন ঠিক, আমার যা আছে তাই তো। স্যার তো ঘাবড়াই গেছে, কি রে আরে টিস করার জন্য বললাম, উল্টা দেখি এ আরো মাইনে নিছে। বলছে স্যার না মানে উপায় আছে, আমি নিজেও দেখছি কত ছাগল এরকম চুকুদারি, আমারও তাই। কিন্তু স্যার আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল 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 বাবা বল, তুই যে বলছিস সব মাইনে নিছিস, তুই একটা কথা বললে কি হবে? বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো চুকু চুকু, এই জন্য আমাকে দেখতে ছাগল লাগে, কথা ঠিক। তবে স্যার আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই আপনার দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার দাড়ি আছে? আরো নামাবো? হ্যাঁ, বাপ মা দুইজনই শুইছে, ছোট একটা বাচ্চা হয়েছে, এখনো দুধ ছাড়েনি। রাত্রেবেলা ঘুমের মধ্যে অন্ধকার দেখতে পায় না, বাপের এরকম করে হাত দেখে বাপের বুকের দিকে, তোর মা ওই দিকে। বুঝেন নাই না? আল্লাহ আপনারে দিল দাড়ি দিয়ে, আপনারে পুরুষ বানালো, আর আপনি কেইসা গাফেলের গাফেল, আপনি নিজের মুখের দাড়ি কেটে আপনি মহিলা শাস্তে যাচ্ছেন কেন? আপনি মোষ রাখেন, যা গুনাহ হয় আমার বাবা, যা দেন, যা গুনাহ হয় তাও আপনি মোষ রাখেন, কিছু রাখেন অন্তত। প্রিয় ভাইরা, হুজুর এত হার্ড কথা বললেন কেন? অপমানজনক হয়ে গেল, বুকের মধ্যে কষ্ট লেগে গেল। প্রিয় মুসলমান, শেষ কথা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, যাওয়ার পরে বলতে শুরু করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আজকে আমি বড় বাচ্চা বেঁচে যেতাম যদি রব্বুল আলামিন আমি আজকে উমুককে বন্ধু না বানাতাম। গভীর মনোযোগ, আমার দিকে খেয়াল করেন, কথা শেষ 1 মিনিট। আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহর কাছে বলতে শুরু করবি, আল্লাহ বন্ধু আমাকে গাফেল করেছিল, শয়তান আমাকে আল্লাহ পথভ্রষ্টতার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে রব্বুল আমিন আমি সাহায্যটা ওই সময় আর পাই নাই, ওই বন্ধুর খপ্পরে পড়েছিলাম, মনে করছি ঘটনা শেষ, কিন্তু ঘটনা শেষ নয়। নবীজির সাথে সাথে ওই জায়গায় চলে আসবেন, আসার পর আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার শেষ হয় নাই, আমি তোমার দরবারে দাঁড়ালাম, শেষ কথা আমার, আল্লাহ তোমার কাছে বললাম, এই কম যেই কমের কাছে কোরআন দেওয়া হয়েছিল, তাদের কাছে রাত 12টা 12:30 শীতের রাত, এরকম কঠিন কষ্ট করে তাদের কাছে কোরআনের এই বার্তা পৌঁছানো হয়েছিল, কিন্তু এই কম একটা গাফলতি করেছিল, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা এই কোরআনকে কেবল খেলতামাশা বানাইছিল, শুনে গেছে কিন্তু আমলে আনে নাই। অতএব যা বিচার করো আল্লাহ, এক বিচার নয়, আমিও একটা কেস দায়ের করলাম, ডবল বিচার করো। বুঝে থাকলে শেষ উত্তর দেন, নবী যদি আমার বিপক্ষে চলে যায়, ওই দিন বাঁচার মতো আর কোনো ভরসা থাকবে? তাহলে নবীর ভরসা পক্ষে নেওয়ার জন্য কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি সুন্নাত যেগুলা ছিল সবগুলো আপনার আমলে আনতে হবে। নবীজির জাহেরি সুন্নাত 4টা ছিল। একটা হচ্ছে অবয়ব এবং পোশাকে, 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তরক করতেন না, 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাসি মুখের মানুষ, 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে মানুষ আস্থা পেত, তার প্রতি কখনো মনে করতো না যে তিনি ঠকাই দিবেন, তিনি ধোকা দিয়ে দিবেন, মিথ্যা বলবেন, এটা মনে করতেন। এটা জাহেরান নবীকে দেখলেই বুঝতেই মানুষের কাছে আস্থা পাওয়া যায়। আর এখন আপনার আমার কেউ একটা কথা পর্যন্ত আপনার আমার কাছে দিয়ে শান্তি পায় না, ঠিক কিনা? টাকা পয়সা তো বহুত দূরের কথা, হাইরে প্রতারক, হাওলাত নিচে আর খুঁজে পাওয়া যায় না, নিজের বাড়িতে থাকে, নিজে বাহিরে আসে না, পাওনাদার ডাকতেছে, আব্দুল গফুর ভাই আসেন, গফুর ভাই আসেন, গফুর ভাই আসেন, কোনো কথা নাই, অনেকক্ষণ ওর বেটা আছে ভিতরে, বলে পাঠাইছে, যাই বল আব্বা বাড়িতে নাই। বেটা এসে বলছে, চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। এইরকম আমরা প্রতারক হয়ে গেছি প্রিয় ভাইরা। তাহলে নবীর এই 4টা জিনিসের মধ্যে দাড়িও আছে, পোশাকও আছে, চেহারাও আছে, তাহলে আমি নবীর উম্মত। আল্লাহ দিন আমার জন্য অভিযোগ দায়ের করলে বাঁচার উপায় থাকবে না। অতএব আমার কথা শেষ, আবার সামারি করে দেয় আপনাদের কাছে। ইমানের 2টা আসার আছে, গাছটা কি নারিকেল না কি গাছ? ভুলে গেছে রে ভাই, কি গাছ? চুলার মুখ কয়টা? ডানে কি আছে, বামে? দুধ আর পানির পরিমাণ
আধা লিটার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন মানুষ আল্লাহর কাছে উঠবে, 9টা কারণে আফসোস করবে, 3টা প্রকরণে উঠবে। প্রথম দল আল্লাহর কাছে উঠবে আর বলবে দুনিয়ায় ফেরত যেতে চাই। কেন? আল্লাহ তোমার আয়াত অস্বীকার করে আসছি, জুম্মা পড়ছি কিন্তু বাদ দিয়ে দিছে ওয়াক্ত, হারাম হালাল বিবেচনা করি নাই, বোরখা নিজের ইচ্ছা মতো পড়ছি, আল্লাহ কতক মানছি কতক মানি নাই, চলবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান পূর্ণ করি নাই আর আমলে ঘাটতি ছিল। দ্বিতীয় দল উঠবে, উঠার পরে বলে আল্লাহ হিসাব মেলে নাই, আল্লাহ আজকে মাটি বানায় দাও। আল্লাহ বলছেন মাটি হবে না, বাম হাতে আমলনামা, বিপদ আর বিপদ, ডান হাতে আমলনামা শান্তি। অতএব হিসাব আজকের থেকে বরাবর করে কি প্রেরণ করতেছে কিয়ামত দিবসের জন্য হিসাব করতে হবে। 3 নম্বর বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে, ঠিক কিনা? এই কথাগুলোর উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা বসা আমাদের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলের ওসিলায়, নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন। মৃত ব্যক্তিদের জন্য আমাদের দোয়া চাওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কথা বলবো ভাই না হয়ে গেছে? হয়ে গেছে। আসেন আমরা সকল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শাফিনা হাবিবিনা মাওলানা আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী আতুবু ইলাইহি।